কয়েকদিন মৃত্যু শূন্য থাকার পর সবশেষ তথ্যানুসারে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৩ শিশুর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। বিস্তারিত আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, হামের সর্বশেষ খবর কি জানাবেন? গত ২৪ ঘন্টায় হাম বা এর উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি হয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং এখন এখানকার যে চিত্র আসলে গত ৩ মাসের যে গণনা চলছে, অর্থাৎ মে মাস থেকে যদি হিসেব করা হয়, মাত্র ৩ মাসের মধ্যে কিন্তু প্রায় ১০০টি ফুলের মতো শিশুর প্রাণ এখানে চলে গেছে, যার মধ্যে মাত্র একজন প্রাপ্তবয়স্ক আর বাকি যে ৯৮ জন, অর্থাৎ ৯৯ জন মোট মৃতের সংখ্যার মধ্যে ৯৮ জনই কিন্তু শিশু, যার মধ্যে বেশিরভাগের বয়স কিন্তু ১ বছরের নিচে। যেমন কালকের যে চিত্রটি আমি যদি একটু বলি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি যে মৃতের সংখ্যা বেড়েছে। বিশেষ করে গতকালকের যে ২৪ ঘন্টার চিত্র, সেটি কিন্তু আসলে হতাশাজনক, যে যেখানে গত সপ্তাহেও অনেকটা কমে গেছিল, কিন্তু গত ২৪ ঘন্টায় বা বর্তমানে এটি আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু আমরা দেখেছি। এবং আমরা যখনই এখানে এসেছিলাম আজকে সকাল থেকেই দেখছি যে ক্রমাগতভাবে কিন্তু রোগী ভর্তি হচ্ছে, নতুন নতুন রোগী, এবং এক্স রে রুমের সামনে আমরা গিয়ে দেখেছি যে আসলে কোনোভাবেই আসলে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাচ্ছে না, এত বেশি ভিড় ছিল এখানে। এবং আমরা যখন এই যে ওয়ার্ডগুলোতে আসি, ওয়ার্ডের সংখ্যা আমরা জেনেছি যে ১০০টি বেড রয়েছে এখানে, এর মধ্যে প্রায় ৯৫ জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে, এবং যে আইসিইউ বেড রয়েছে, আইসিইউ বেডের ১৪টির মধ্যে ১২টিতেই কিন্তু এই মুহূর্তে রোগীরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে, অর্থাৎ ক্রমশ কিন্তু আবারও খারাপের দিকে যাচ্ছে এই হামের যারা আক্রান্ত তাদের অবস্থা। এবং আমরা দেখেছি যে এই বছরে ৫৩৪ জনের শরীরে কিন্তু ল্যাব নিশ্চিতভাবে হামের আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে, কিন্তু ৩,০০০-এরও বেশি রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি, চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম যে আসলে কি বর্তমান অবস্থা ঠিক আছে, তারা বলছেন অপুষ্টিজনিত কারণ রয়েছে, পাশাপাশি হার্ট ফেইলিওর, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু রোগীরা মারা যাচ্ছে। এবং তারা বলছেন যে আসলে নানা কারণেই এই মৃত্যু হার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে সিলেট যে কয়েকটি জেলাতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে, তার মধ্যে সিলেট কিন্তু অন্যতম হয়ে দাঁড়িয়েছে এবং ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে এই হামের অবস্থা। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হাম রোগের সর্বশেষ অবস্থা। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সন্দীপন শুভ।